এই মুহূর্তে আমি আছি মিল্টন সমাদ্দারের সবচেয়ে আলোচিত বিতর্কিত পুরো বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা যেটি, সেই ঘটনা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার দক্ষিণ পাইকপাড়া মিরপুরে। এবং এসে সরজমিনে কথা বলা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে। প্রথমে আমরা কল দেই মিল্টন সমাদ্দারকে, এবং মিল্টন সমাদ্দার স্পষ্ট করে বলেন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তার নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট সব জব্দ করে দেওয়া হয়েছে এবং সেইটার প্রসেসে তিনি রয়েছেন। এবং তিনি বলছিলেন যদি টাকা পয়সাই না আসে তাহলে কিভাবে আমরা এটা চালাবো, এবং তাকে খুব অন্যরকম লাগছিল ফোনে, ওভার দ্য ফোনে। তারপর আমরা কথা বলি, তিনিই বলেন যে আরাফাতের সাথে কথা বলতে, যিনি সুপারভাইজার এখানে। তিনি আমাদেরকে অপেক্ষায় রাখেন এবং পরবর্তীতে কেউ কথা বলতে চান নাই। তারা বলছেন প্রশাসনের ভয় রয়েছে, প্রশাসনের নির্দেশ মতো তারা আসলে কথা বলতে চান না, অথচ গণমাধ্যম কর্মীদের ডাকছেন তারা রেগুলারলি। এবং এই যে ধোঁয়াশা, মুখ বন্ধ রাখা, এটা কি প্রকাশ করে? এটা একটাই প্রকাশ করে বা একটাই আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে এদের মধ্যে আসলেই ঝামেলা রয়েছে। শস্যের মধ্যে ভূত, সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। পুরো বাংলাদেশ যখন এই বিষয়টা নিয়ে আলোচিত, চর্চা করছে, সবাই খবরের কাগজ পড়ছে কিংবা অনলাইন সোশ্যাল মিডিয়াতে চোখ রাখছে কি হচ্ছে, আসলেই কি মিল্টন সমাদ্দার অপরাধী? আসলেই কি মিল্টন সমাদ্দার অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করে বিক্রি করে? আসলেই কি মিল্টন সমাদ্দার 100 কোটি টাকার মালিক? আসলেই কি মিল্টন সমাদ্দার বরিশালে, যিনি তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, সেই মিল্টন সমাদ্দার কি বয়স্ক মানুষদেরকে তুলে আনেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্রচারের জন্য? আসলেই কি মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে 55 থেকে 60 লাখ টাকা প্রতি মাসে যুক্ত হয়? আসলেই মিল্টন সমাদ্দার কি সাভারের বিরুলিয়াতে জমি দখল করেন নাই? অনেক রকম প্রশ্নের মুখোমুখি কিন্তু মিল্টন সমাদ্দার মুখে কুলু পেটেছেন তার স্ত্রী, মুখে কুলু পেটেছেন তার সহকারীরা। এখানে যারা আছেন প্রত্যেককে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা কথা বলতে চান না। কেন কেন এত ভয়? যদি সত্যটা সত্যই হয় তাহলে সামনে আসুন, কথা বলুন। তার মানে অবশ্যই ঝামেলা রয়েছে। আমরা যখন আসছিলাম দক্ষিণ পাইকপাড়াতে, অনেকেই বলছিলেন, দোকানদার, রিক্সা চালক থেকে শুরু করে পথচারী, সচেতন মানুষ, প্রত্যেকে একই কথা বলছিলেন, ভালো করে ধরেন, এর মধ্যে ঘাপলা আছে। আমি আবার বলছি, কোট অ্যান্ড আনকোট, ভালো করে ধরেন, এর মধ্যে ঘাপলা আছে। আসলে কি মিল্টন সমাদ্দারের মধ্যে ঘাপলা আছে? ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, সোশ্যাল মিডিয়াতে তার 16 লাখ ফলোয়ার্স, কিন্তু কাদেরকে তিনি ফলো করেন, তাকে কারা ফলো করে সেই ব্যাপারটা একেবারে ধোঁয়াশা। তিনি কাউকে ফলো করেন না। সাকিব আল হাসানের 16 লাখ, পরিমণির 16 লাখ এবং 16 মিলিয়ন এবং মিল্টন সমাদ্দারের 16 মিলিয়ন, বাংলাদেশে 3 জনের 16 মিলিয়ন, মিল্টন সমাদ্দার, পরিমণি এবং সাকিব আল হাসান। সবারটা প্রকাশিত, কিন্তু মিল্টন সমাদ্দারটা প্রকাশিত নয়। সব জায়গাতেই তিনি একটা বলয় সৃষ্টি করেছেন। তার 16 জন টিম রয়েছে, যে 16 জন টিম এই সোশ্যাল মিডিয়াটা তার দেখাশোনা করে। টাকাটা আসুক, ব্যয় যেখানে হোক, এটাই হচ্ছে মিল্টন সমাদ্দার। ধন্যবাদ সবাইকে।